এখন পুলিশ একেবারেই নাই, আছে জাস্ট চুপচাপ বসে আছে। এই যে মানে ওইটা জায়গাটাকে কি বলে, চাষারা থাকে জ্যাম যেখানে শুরু হলো, ট্রাফিক পুলিশ পাশে দুইটা বসে আছে, গল্প টল্প করছে, এদিকে ট্রাফিক কন্ট্রোল করার কোনো চেষ্টা নেই। এটা নারায়ণগঞ্জ বলে সব জায়গায় আছে, ট্রাফিক পুলিশ বলেন তাদের মনে আছে জনগণের যে আক্রোশ তাদের উপর প্রকাশিত, তারা এখন ভয় পায় কোথায় কী করতে গেলে আবার বিপদে পড়ে যায়। আর বিগত সরকার দলীয়করণ করতে গিয়ে তাদের ক্ষমতা পাকাপোক্ত রাখবার জন্য পুলিশকে দিয়ে যে অত্যাচার করেছিল, তাতে এই বিক্ষোভটা খুব স্বাভাবিক। মানে যাই হয়েছে এ পর্যন্ত অস্বাভাবিক আমি কোনো কিছুই বলবো না, তবে এগুলো যত তাড়াতাড়ি আবার জোড়া লাগে আবার কার্যকর হয় সেটা দরকার। এই সরকার শেষ পর্যন্ত কতদূর যাবেন, কী করবেন স্পষ্ট করে এখনই তো অনেকে বুঝতে পারছে না, অনেকের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে। কিন্তু বিশেষ করে গতকালকে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন, তাতে যে দাবি বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছিল একটা রোড ম্যাপ, উনি রোড ম্যাপ বলেনি, কিন্তু এটা একটা রোড ম্যাপের মতোই কী কী সংস্কার করতে হবে 6টা ক্ষেত্র বলেছেন, দায়িত্ব দিয়েছেন, বলেছেন এই মাসের মধ্যে কমিশনটা পুরো করবেন, অক্টোবর থেকে কাজ শুরু করবে, 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, তারপরে ডিসকোর্স মানে অন্যান্য অংশীদের সাথে কথাবার্তা বলে একটা যদ্দূর পারা যায় ঐকমত্যের ভিত্তিতে নেক্সট ইলেকশনটা করা হবে। আমি মনে করি সো ফর সো গুড। কিন্তু তারপরেও কী হয়েছে, তারা যখন একটু সাজাতে যাচ্ছেন, পুলিশ যেটা মানে কেউ পালিয়ে গেছে, কেউ ভয়ে আসছে না বা বিভিন্ন রকম অসুবিধার জন্য ওই জায়গাতে যে নতুন লোক দেবে, সেইখানে তাদের বাছাই করার মধ্যে হয়তো অভিজ্ঞতার অভাব আছে, জ্ঞানের অভাব আছে, ফলে বিক্ষোভ হচ্ছে। গতকালকে যেরকম সচিবালয়ের মধ্যে বিরাট একটা বিক্ষোভ হলো ডিসি দিয়ে। আমি মনে করি যেরকম করে ডক্টর ইউনূস বলছেন যে আমাদেরকে কাজ করতে দেন, বসতে দেন, ঘেরাও করে রাখলে কাজ করবো কেমনি, এখনও অতখানি সময় হয়নি যে প্রচণ্ড চাপ প্রয়োগ করে দাবি আদায় করতে হবে। কারণ এই সরকার তো যেগুলো ন্যায্য দাবির কথা বলছে সেগুলো মানছে, যেগুলো ন্যায্য, কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে আমাদের যে সমস্ত দরকার তার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। এই কথাটাও ঠিক। কিছু কিছু বিষয় নিশ্চয়ই আছে যেটা বিক্ষুব্ধ হবার মতো, সংক্ষুব্ধ হবার মতো, আমি সেগুলো বিস্তারিত বলতে চাচ্ছি না। কারণ মানে অনেক জায়গার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হয়তো সরাসরি প্রশ্ন করেছে যারা জাঁকজল্যবান যে এটা ভুল হয়েছে, সরকার সাথে সাথে ঠিক করতে পারছে না, কিছু তো করছে। ডিসির মধ্যে যতগুলো দিয়েছিল তার 7-8টার মতো আবার বন্ধ করে দিয়েছে, ওরা বলেছে না কেউ এলাকাতে যেতে পারবে না। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের পক্ষ থেকে প্রধানত আমাদের মধ্যে ধরেন আমি আবার দলের কথা বলি, নিজের কথা বলি, বা আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চ, তার পক্ষ থেকে এটা বলতে পারি, এত বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা না হলে আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো দরকার হচ্ছে এখন এই যে পরিবর্তনের ধারা সেটাকে বোঝা এবং তার সাথে থেকে থেকে পরিবর্তনটাকে ইতিবাচক করা। মানে এত বড় ঘটনা কীরকম করে ঘটল, মানুষের, শিক্ষার্থীদের, তরুণ তরুণীদের জীবনদানের এত বড় প্রবণতা কোথা থেকে তৈরি হলো? খেয়াল করেন, এই কাজটা কিন্তু রাজনৈতিক দলগুলো করতে পারে নাই। রাজনৈতিক দলগুলো লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে, আবার যখন পুলিশ বলেছে এগুলো করতে পারবে তারা চলে গেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছে না, আমরা আমাদের জায়গায় আছি, গুলি করো, মারো, একটা পরে তো আরেকটা দাঁড়ায়। মানে বিস্ময়করভাবে এটা হয়েছে। এবং এটার সাথেই সবাই এখন এই যে জেন জি বা জেন জেডের সম্পর্ক পাচ্ছে, যেটা এখন আফ্রিকাতে দেখছে, উগান্ডাতে দেখছে, অন্য জায়গাতে। ওরা বলছে যে এই রকম ক্রান্তিকর অপমানজনক জীবনযাপন করার চাইতে একবার সাহস দেখে পড়তে চাই। তারা সাহস দেখাচ্ছে, এইখানে ওই সাহসটা দেখে তারা জিতেছে। তো এই যে একটা বিরাট ধরনের আবেগ, একটা অনুভূতির মধ্যে দিয়ে আসছে, এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে এরা চাচ্ছে কি। কথা খুবই স্পষ্ট, আমরা পুরনো দেশ দেখতে চাই না, নতুন দেশ দেখতে চাই। তো নতুন দেশ যদি দেখতে হয় তাহলে আপনার দৃষ্টিটাও তো সেরকম করতে হবে, আপনার দৃষ্টিভঙ্গিটাকেও এই পরিবর্তনশীল যে ধারা বা প্রবাহ তার সাথে মেলাতে হবে। এখন আগের কালচার দিয়ে চলবে না।